নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি? আপনারা বলবেন কেন? শাহবাজ শরীফ। আপনি কি আমাদের জেনারেল নলেজ টেস্ট করতে চাইছেন অর্কবাবু? আমি বললাম না না না, শাহবাজ শরীফ নিজেই বলেছেন যে তিনি তার নাম পরিবর্তন করবেন, কিন্তু তার নতুন নাম কি হবে সেটা এখনো আমি জানি না। পাঞ্জাব প্রদেশের একটা সভায় প্রায় চিৎকার করছেন শাহবাজ শরীফ, দিন রাত পরিশ্রম করে কাজ করবেন। এমন একটা সময় আসবে যখন পাকিস্তান হিন্দুস্তানকে 10 গোল দেবে সব ক্ষেত্রে। শুনে খটকা লাগলো। জঙ্গি রাষ্ট্র, ফেল স্টেট, মথ ইটেন পাকিস্তান বিশ্বের চতুর্থ অর্থনীতিকে টপকে যাবে। দিবা স্বপ্ন দেখছেন মিস্টার প্রাইম মিনিস্টার? আগে তো আপনার দেশের অখণ্ডতা রক্ষা করুন। ফজলুর রহমান কি বলেছেন সংসদে দাঁড়িয়ে? বালুচিস্তান যে কোনো দিন স্বাধীনতা ঘোষণা করবে। একদিকে তেহরিকি তালিবান পাকিস্তান, একদিকে বালুচ লিবারেশন আর্মি, তার আত্মঘাতী মজিদ ব্রিগেড, ওদিকে আইসিস খোরাসান প্রদেশ, সবাই তো আপনার দেশের মাটিতে পাক সেনাকে নিকেশ করার চেষ্টা করছে। পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্টে নাকি হামলার পরিকল্পনা করছে পাক তালিবান। আবার পাকিস্তানের ইন্টেলিজেন্স উইং সতর্ক করে দিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, যে চ্যাম্পিয়ন্স ট্রফি তার পাকিস্তান নেই, তো পাকিস্তানের মাটিতে যে সমস্ত বিদেশি খেলোয়াড় বা দর্শকরা এসছেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে পণবন্দি করে আইসিস বা পাক তালিবান পাকিস্তানের সরকারের সঙ্গে নেগোশিয়েট করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। অর্থাৎ পাকিস্তান যে পুরোপুরি জঙ্গি জেহাদিদের দখলে চলে গেছে তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। 71 সালে পাকিস্তানের অঙ্গহানি হয়েছিল, আবার বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে গেলে পাকিস্তানের আর একটা অঙ্গহানি হবে। শেষ পর্যন্ত দেখবেন ওই সিন্ধু আর পাঞ্জাব প্রভিন্সকে নিয়ে পাকিস্তান টিকে থাকবে। এই যখন পাকিস্তানের পরিবেশ, তখন শাহবাজ শরীফের এই উন্মাদের মতো কথাগুলো শুনে কিন্তু খুব রসিকতা পেল। আসলে 71-এর অঙ্গহানির দুঃস্বপ্ন তারা করে বেড়াচ্ছে, তো আবার বালুচিস্তান বেরিয়ে যাবে, তাহলে পাকিস্তানের আর কি পড়ে থাকবে? এই দুশ্চিন্তায়, এই আতঙ্কে শাহবাজ শরীফের ঘুম উড়েছে এবং সেই জন্য তিনি উল্টো পাল্টা কথা বলছেন, কার্যত প্রলাপ বকছেন। আচ্ছা, অর্থনীতির দিকে দেখুন। পাকিস্তানের পার ক্যাপিটা জিডিপি হচ্ছে $1700 আশেপাশে। ভারতের পার ক্যাপিটা জিডিপি মানে পার পার্সন ওয়েলথ বলতে পারেন, পাকিস্তানের থেকে 70% বেশি। আইএমএফ প্রেডিক্ট করেছে যে ভারতের জিডিপি বৃদ্ধির হার এই অর্থবর্ষে 6.5%-এর কাছাকাছি, পাকিস্তানে 3.2%। পাকিস্তানের ইনফ্লেশন কত? 30%-এর কাছাকাছি। আচ্ছা, পাকিস্তান তার জন্মলগ্ন থেকে আইএমএফ এর কাছ থেকে কবার বেল আউট প্যাকেজ নিয়েছে? মোর দ্যান 24 টাইমস। পাকিস্তান হচ্ছে আইএমএফ অ্যাডিক্ট। পাকিস্তানের রাষ্ট্র নেতারা বিভিন্ন দেশে ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়ায়, টাকা দাও টাকা দাও, লোন দাও লোন দাও লোন দাও। মুসলিম বিশ্বে পাকিস্তান আইসোলেটেড। মুসলিম বিশ্ব পাকিস্তানকে একটা ভিখিরি দেশ হিসাবে মনে করে। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলছেন, তিনি নাকি তার নাম বদলে দেবেন। এগুলো হচ্ছে অক্ষমের আর্তনাদ। 71 সালে পাকিস্তান ভাঙার দুঃস্বপ্ন তারা করে ফিরছে পাকিস্তান এস্টাবলিশমেন্টকে। যে নির্বাচনের মাধ্যমে এই শাহবাজ শরীফরা ক্ষমতায় এসছেন, সেই নির্বাচনই তো অবৈধ। ইমরান খানের দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেননি, তাদের দলের প্রার্থীরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সব থেকে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল এই ইন্ডিপেন্ডেন্ট ব্লক। সেই ইন্ডিপেন্ডেন্ট ব্লক যাতে ক্ষমতা নিতে না পারে, সেই জন্য যুযুদান দুপক্ষ, বেনজির ভুট্টোর দল আর নওয়াজ শরীফের দল হাতে হাত মিলিয়ে একটা উইক সরকার তৈরি করেছে, যে সরকারের প্রধান নিয়ন্ত্রক রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। জেনারেল আসিম মুনির কিন্তু আসলে ক্ষমতার নিয়ন্ত্রক। পাকিস্তান ফেল স্টেট, গণতন্ত্র বলে কিছু নেই, এগুলো আমরা সবাই জানি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কি হচ্ছে? কাজ তো বন্ধ। চীন সরকার পাকিস্তান সরকারকে করকে দিয়েছে
যে তোমরা আমাদের দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারো না, আমরা সৈন্য পাঠাবো আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য। তো পাকিস্তান সরকার বলছে এ কি করে সম্ভব? পাকিস্তান আফটার অল একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে চীনা মিলিটারি কি করে থাকে? এখন ঠিক হয়েছে যে ইয়েভগেনি প্রিজনিন নামটা ছিল বোধহয়, যিনি ওই হঠাৎ করে রহস্যময় হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছিলেন, ওয়াগনার গ্রুপের প্রাণপুরুষ ছিলেন, একসময় পুতিনের ঘনিষ্ঠ, তারপরে পুতিনের বিটেন হয়ার, সেরকম একটা ভাড়াটে সৈন্য, সেটা পিপল লিবারেশন আর্মিরই সৈন্য হবে, কিন্তু তারা কোনো ওয়ার কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করবেন, সেখান থেকে তারা বেতন পাবেন। আসলে চাইনিজ মিলিটারি অন্য নামে অন্য রূপে পাকিস্তানে আসবে তাদের ওয়ার্কফোর্সকে প্রোটেকশন দেওয়ার জন্য। পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্টের উপর পরম মিত্র চীনের আর কোনো ভরসা নেই। এই হচ্ছে পাকিস্তানের ছবি। যে মিলিটারি মাইট নিয়ে পাকিস্তান গর্ব করে, সবসময় ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, সমরাস্ত্র কেনার প্রতিদ্বন্দ্বিতা, সেই পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্ট তাদের দেশে, সেই পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্ট তাদের দেশে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। শেম শেম শেম। সেই পাকিস্তান আস্ফালন করছে যে ভারতকে তারা ছাপিয়ে যাবে। আসলে পাকিস্তান নিজেও জানে তাদের সভরেনিটি তারা রক্ষা করতে পারবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবে পাকিস্তান। আবার নতুন মিত্র বাংলাদেশ, সেখানকার মাটিকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার নোংরা খেলা খেলছে আইএসআই। পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্ট হাত মিলিয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে। আগে নিজের ঘর সামলান, তারপরে তো প্রগতির সড়কে হাঁটবেন। 3 কোটি পাকিস্তানের বাচ্চা স্কুলে যেতে পারে না, তারা পাথরবাজি করে। দেশাজ্ঞারদের একেবারে এপিসেন্টার পাকিস্তান। টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, এই 3টে শব্দ দিয়ে পাকিস্তানকে বোঝানো যায়। পাকিস্তানের জিডিপির পরিমাপ কি হয়? মৌলবাদ। রপ্তানির পরিমাপ কি হয়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. টেরোরিজম দিয়ে। পশ্চিমী দুনিয়া পাকিস্তানকে ব্রাত্য করেছে, আমেরিকা পোছে না, ইউরোপীয় ইউনিয়ন পোছে না, মুসলিম দেশগুলো পোছে না। এন্টার আরব ওয়ার্ল্ড, মিডল ইস্ট এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করছে। কারণ ভারত চতুর্থ বৃহত্তম শক্তি, তার মিলিটারি পাওয়ার, তার ডেমোক্রেটিক ডিভিডেন্ড, তার ইনফরমেশন টেকনোলজিতে তার সাফল্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তির নানা ক্ষেত্রে স্বচ্ছন্দ বিচরণ, এটা হচ্ছে ভারতের পরিচয়। ইউএইতে পাকিস্তানের লোকদের ঢুকতে দেয় না, কারণ তারা বেআইনি কাজকর্ম করে। লন্ডন, ইংল্যান্ডে কি হচ্ছে? গ্রুমিং গ্যাং ম্যাক্সিমাম পাকিস্তানে। তারা বাচ্চা বাচ্চা মেয়েদের নানা রকম, বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে নানা রকম অশ্লীল কাজকর্মের সঙ্গে যুক্ত। হইচই পড়ে গেছে ব্রিটেনে। কেয়ার স্টারমার সরকারকে বাধ্য হচ্ছে ব্যবস্থা নিতে। গ্রুমিং গ্যাং, যেখানেই যাবেন সেখানে পাকিস্তানিরা অপরাধের সঙ্গে যুক্ত। সন্ত্রাসবাদ, চুরি, মাদক পাচার, যৌন কেচ্ছা, সবকিছুতেই পাকিস্তান যুক্ত। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী আস্ফালন করছেন, হাত পা ছুড়ে ভগবানের নামে শপথ নিচ্ছেন, দিন রাত এক করে কাজ করে হিন্দুস্তানকে ছাপিয়ে যাবেন। কোনো দিন হবে না। পাকিস্তান নিজের জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি ধরে রাখতে পারবে কিনা সেটা $1 মিলিয়ন প্রশ্ন। $1 মিলিয়ন প্রশ্ন। ভারতের দিকে চোখ তুলে তাকালে তো পরিণাম কি হবে সেটা পাকিস্তান জানে। সার্জিক্যাল স্ট্রাইক তারা তো জানে, এবং যে কটা যুদ্ধ পাকিস্তান করেছে হেরেছে, ছায়া যুদ্ধেও হেরেছে, কিন্তু তাও শিক্ষা হয়নি। খেতে পাবে না, বিদেশি মুদ্রা নেই, 1000 পাকিস্তানি টাকায় 1 লিটার পেট্রোল, তাও ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। যে 71-এ হেরে ভুট্টো বলেছিল না 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব, সেই লড়াইয়ের মানসিকতা থেকে পাকিস্তান সরে আসেনি।
বিভিন্ন মুসলিম দেশ পাকিস্তানকে এক ঘরে করে দিয়েছে, কারণ জানে পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা ভিক্ষের ঝুলি নিয়ে তাদের কাছে আসবে, $1 বিলিয়ন দিন, $500 মিলিয়ন দিন, ইত্যাদি ইত্যাদি। একটা দেশ জন্মলগ্ন থেকে 2 জনেরও বেশি বার IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে, ভাবতে পারেন? কিন্তু একটা সময় পাকিস্তান কিন্তু এই অবস্থায় ছিল না। জবে থেকে তারা এই এক্সট্রিমিস্টদের, উগ্রপন্থীদের খুল্লাম নজর দেওয়া শুরু করলো, তবে থেকেই পাকিস্তানের হাল বিগড়ে গেল। এখন পাকিস্তানের ক্ষমতার অনেকগুলো ভর কেন্দ্র, রাওয়ালপিন্ডির সেনা, ইসলামাবাদের দুর্বল পলিটিক্যাল নেতৃত্ব, মোল্লাতন্ত্র আর এক্সট্রিমিস্ট আর টেররিস্টরা। মোল্লাতন্ত্র আজব আজব ফরমান দেয়, জানেন? VPN নাকি হারাম, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। কয়েক $1 বিলিয়ন পাকিস্তান লস করেছে ইন্টারনেট শাটডাউন করার জন্য রেভিনিউ। এই হচ্ছে পাকিস্তানের ছবি। সেই পাকিস্তানের নামবিহীন প্রধানমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন ভারতবর্ষকে তারা ছাপিয়ে যাবেন। মিস্টার প্রাইম মিনিস্টার, আপনার নতুন নাম কি হবে? দয়া করে আমাদের বলবেন, একটু সমৃদ্ধ হই আমরা।